আসসালামু আলাইকুম। ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমকে বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি ক্ষুধার্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত। তোমার নিকট খাবার কিছু আছে কি? তখন উম্মে সুলাইম কয়েকটি জবের রুটি বের করলেন, তারপর তার ওড়না বের করে এর একাংশ তারা রুটিগুলো পেঁচিয়ে আমার কাপড়ের মধ্যে গুজে দিলেন এবং অন্য অংশ আমার গায়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এগুলো নিয়ে গেলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলাম, তার সঙ্গে অনেক লোক। আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আবু তালহা তোমাকে পাঠিয়েছে? আমি বললাম হ্যাঁ। তখন তিনি বললেন, খাবার জন্য? আমি বললাম হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সঙ্গীদের বললেন, ওঠো। তারপর তিনি চললেন, আমিও তাদের আগে আগে চলতে লাগলাম। অবশেষে আবু তালহার কাছে এসে পৌঁছলাম। আবু তালহা বললেন, হে উম্মে সুলাইম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক লোক নিয়ে এসেছেন, অথচ আমাদের কাছে এই পরিমাণ খাবার নাই যা তাদের খাওয়াবো। উম্মে সুলাইম বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আবু তালহা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর আবু তালহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে ডেকে বললেন, তোমার কাছে যা আছে তা নিয়ে আসো। উম্মে সুলাইম ওই রুটি নিয়ে আসলেন। তিনি নির্দেশ দিলেন তা টুকরো টুকরো করা হলো। উম্মে সুলাইম ঘি বা মধুর পাত্র নিগড়িয়ে তাকি ব্যঞ্জন বানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ এতে যা পড়ার পড়লেন। এরপর বললেন, 10 জনকে আসতে অনুমতি দাও। তাদের আসতে বলা হলে তারা পরিতৃপ্ত হয়ে আহার করলো এবং তারা বেরিয়ে গেলেন। আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেওয়া হলো, তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। আবার বললেন, 10 জনকে অনুমতি দাও। তাদের অনুমতি দেওয়া হলো, তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। এরপর আরো 10 জনকে তাদের অনুমতি দেওয়া হলো, তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। এরপর আরো 10 জনকে অনুমতি দেওয়া হলো। এভাবেই সকলকে আহার করলো এবং পরিতৃপ্ত হলো। তারা মোট 80 জন লোক ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ এখানে 10 জনের কি 2 জনের খাবারই ব্যবস্থা হওয়ার কথা না, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর বরকত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই মুজিজা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি যখন খাবার আরম্ভ করে দিলেন তখন 80 জন লোকের খাবার ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক। এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা আল্লাহর তরফ থেকে। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সন্তানকে মাদ্রাসায় পড়াই, তাদেরকে কোরআনের আলেম, হাফেজ, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানানোর চেষ্টা করি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সকলে মাঝখানে প্রচার করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।